রমজান মাসে কোরআন নাজিল হলো, হেদায়েত নিয়ে হলো, রহমত নিয়ে হলো, আর পৃথিবীতে আসলো মাগফিরাতের জন্য। পৃথিবীতে আসলো মানুষকে নূরের আলো দিতে। এটা নূরের মাস, এই পৃথিবীতে আলো মানুষকে রাস্তা দিতে। এটা সাবিলের মাস, এই মাসটা অনেকগুলি নাম আছে। অতএব বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গোলামদেরকে বলছে, গোলাম আমার প্রেমে রোজাটা তোমরা রাখো। জি, আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। রোজা তো অনেক ফজিলত আছে হাজি। এই যেমন এখানে 5টা ধরেন প্রাইজ আছে, একটা একটা করে ছেলেকে ডাক্তার প্রাইজ গুলো নিয়ে যাও। একজনকে বলে এটা তোমার প্রাইজ, এটা তোমার প্রাইজ, আর কাউকে বলছে এটা তোমার প্রাইজ। এইভাবে প্রাইজ দিতে রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, يقول الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به إنما يترك طعامه وشرابه। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর ইবনে আদম যত আমল করে নিজের জন্য করে, আমাকে রাজি করার জন্য করে, কিন্তু শুধুমাত্র সিয়াম, ইল্লা সিয়াম, রোজা একটা এমন ইবাদত যতজন রোজা রাখে আমার জন্যই রাখে। তারা যে খাওয়া ছেড়েছে সেটা আমার জন্যে, তারা পান করা ছেড়েছে আমার জন্যে, দিনে বিবিকে ব্যবহার করে না সেটা আমার জন্যে। এই যে আমার জন্যে তারা ছেড়েছে, এর প্রাইজ কিয়ামতের মাঠে কি হবে? আজজিবি, এর কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সশরীরে রোজাদারদের কাছে এসে বলবে, ও রোজাদার, হাসরবাসীরে, তোমরা যারা রোজাদার আছো, তোমাদের প্রাইজ তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমরা তোমাদের প্রাইজকে গ্রহণ করে নাও। ওদের প্রাইজ হচ্ছে স্বয়ং আল্লাহ। জি, রোজাদারদের প্রাইজ স্বয়ং আল্লাহ। আমরা রোজাটাকে খুব অবহেলায় রেখেছি। ভাই, যে কদিন আসেন 1-2 করে উঠছেন, উঠতে লাগলে তো আমি সমাপ্তি ঘোষণা করব। শুধু আর একটা হাদিসের তর্জমা করব, বেশি লেট করব না। আপনারা বসেন, আর মাত্র 10-15 মিনিটের জন্য বসেন, উঠে না। 2টো লোক উঠে গেলে আর 5টা লোক চলে যাচ্ছে। আর এখন জালসা 11টায় শেষ করার চিন্তা করতে হবে। আর ভাই, সবাইকে বলছি, আজকে যাদবপুরের লোক জালসা কমিটি, কালকে আর কোন গায়ের লোক জালসা কমিটি হবে। সবাইকে বলছি মেলা বন্ধ করেন। যাদবপুর ওয়ালারা করেছে তো ওই গায়ে যে বসেছে। আমি ওই গায়ে যখন গাড়ি নিয়ে ঢুকছি তো বলছি এটা তো যাদবপুর মনে হচ্ছে না, ফের মেলা রয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, আওয়াজ পাওয়া যায় না। ড্রাইভার বলছে যে মেলা রয়েছে, জিলিপি বিক্রি হচ্ছে, তো কোনো মাইকের সাউন্ড নেই। আমি তখন ভাবছি তাহলে এখন এসার টাইম হয়ে গেছে মনে হয়, নামাজ টামাজ পড়ছে। তা খাল পার করে দেখছি মানে ওরা আছি। ভাই, মেলা বন্ধ করে। এবার যতজন রোজা রাখবে ততজন হলো মুত্তাকি। কত বড় সৌভাগ্য আমাদের। হাসতে হাসতে জান্নাতে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে রমজান মাসে। আমি আপনাদের সামনে দুটি ছোট ছোট কথা বলছি এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওমান কামা কিয়ামাল লাইলি ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কত মজার কথা ভাই।
কত মজার কথা। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি 30টা রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে এবং শবে কদরের রাত জাগবে ঈমান ইহতিসাবের সঙ্গে, কিয়ামুল লাইল বলতে 30 দিন কি 29 দিন তারাবি পড়বে ঈমান ইহতিসাবের সঙ্গে। রোজার আলাদা নেকি, তারাবির আলাদা নেকি, লাইলাতুল কদরে আলাদা নেকি, এইগুলো আলাদা আলাদা নেকি হচ্ছে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত জীবনের যত গুনাহ ছিল সব মাফ হয়ে যাবে। রমজানে যে রোজা রাখলো তার জীবনে যত গুনাহ ছিল সব মাফ। কেউ বলছে কিছু গুনাহ মাফ, যাই হোক মাফ। হাজি ভাই, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি মাথা মোটা মানুষ, বুঝতে পারছি না, বুঝিয়ে দেন তো। রমজান মাসে 30টা রোজা রাখলাম, তারাবি পড়লাম, চোখের পানিতে কাঁদলাম, সব কিছু করলাম, তো আমার জীবনের গুনাহ সব মাফ হয়ে গেল। আবার রমজানের পর শুরু করে দেব। খাতা যখন খালি হয়েই গেল, এবার শুরু করবো চুরি করো, বাটপারি করো, মিথ্যা কথা বলো, জেনা ব্যভিচার করো, সুদ খাও, লোকের মাল চুরি করো, লোকের মাল মেরে লাও, 2-4টা মার্ডার করে টাকা পয়সা লুটে ফুটে আবার রোজা আসবে তো রেখে নেবো, ঝামেলা খতম। কথাটা ঠিক বুঝে এলো কিনা? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক চুপ করে বসে আছে। সারা বছর যা মন যাবে কর, লুটেলে, লুচ্চামি থেকে নিয়ে, বেশ্যাগিরি থেকে নিয়ে, চুরি বাটপাড়ি সুদ বেঈমান যা ইচ্ছা যাবে কর, খালি রোজা রেখে নিব। বিশ্বনবী বলেছেন তোর জীবনের গুনাহ মাফ। তো মাফ হবে কি হবে না? কেউ কেটে দিতে পারবে যে মাফ হবে না? কেটে দেখ, হাদিসটা তো রসুলের, কারো কাটার ক্ষমতা নাই যে মাফ হবে না। তাহলে মাফ হবে। কি মজা, কি মজা। রোজার পরেই সুদের ব্যবসা লাগাবো, কি মজা, কোটি কোটি টাকা করে নিব। কিন্তু একটা জিনিস জানেন, মুসলিমদের একটা বাচ্চা ছেলেও জানে, সেটা কি? বিনা উজুতে নামাজ হবে? হবে না। 4 বছর 5 বছরের ছেলে, ওর হুঁশ নাই, বাপ মসজিদে নিয়ে গেছে, বাপ উজু করছে, ও হাত মুখ ধুইলে মসজিদ ঢুকে গেল, ভাবছে এটা উজু। তার মানে ওর এই জ্ঞানটুকু হয়েছে বিনা উজুতে নামাজ হবে না। কিন্তু উজু নামাজ নয়। উজুটা কি নামাজ? কিন্তু লা সালাতা ইল্লা বিতহুর, উজুটা নামাজ নয়, কিন্তু উজু ছাড়া নামাজ। রোজার 2টা শর্ত আছে, এটা আজও পর্যন্ত আমরা খেয়াল করিনি। আল্লাহ রসুল বলছেন, মান সামা রমাজানা, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা, যে রোজা রাখবে ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, ঈমান আর ইহতিসাবকে সঙ্গে করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, ওই লোকটার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। 70 বছরের যদি কঠোর বেঈমান হয় আর সুদ বাটপারি জেনা ব্যভিচার করে আসমান পর্যন্ত যদি গুনার পাহাড় করে দেয়, সবগুলো ভ্যানিশ হয়ে সাদা হয়ে যাবে। শর্ত হচ্ছে ঈমান আর ইহতিসাব রোজার ভিতরে রাখতে হবে। এই দুটো ছাড়া রোজা মাফ হবে না কিছুই। ঈমান কি ইহতিসাব সি, যেমন না খাওয়ার নাম রোজা, খেয়ে নিলে রোজা থাকবে না, তেমনি ঈমান আর ইহতিসাব থাকতে হবে। খালি এই দুটি বলে আপনাদের কাছে সমাপনী টানবো। ঈমানটা কি? আমার গুনাহ মাফ হবি, আমার রোজা কবুল হবি। শুধু রোজা কবুল হবে, হয় কি হয় না এরকম চলবে না।
হবেই, আমার গোনা মাফ হবেই। পৃথিবীর কারো গোনা মাফ হলো আর না হলো, আল্লাহ যখন আমাকে সাহারি খাওয়াচ্ছে, ইফতার খাওয়াবে, রোজা রাখার জায়গায় যখন আল্লাহ আমাকে এনেছে, রোজার ময়দানে যখন আল্লাহ আমাকে ঢুকেছে, নিশ্চয়ই আমার গুনাহ মাফ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা আমার উপরে যেমন ধারণা করবে আমি তার উপরে সেই রকম ব্যবহার করব। তুমি ধারণা মজবুত রাখো, পৃথিবীর কারো গুনাহ মাফ যদি না হয় তো আমার গুনাহটা মাফ হবে। এই ধারণাটা যখন তুমি রাখবে, আমি আল্লাহ তোমার ধারণা মোতাবেক ব্যবহার করব, তোমার গুনাহকে মাফ করে দিব। হাজি ভাই, একটা কথা জিজ্ঞেস করছি আপনাদেরকে। আজকে রোজা ইফতার হবে ধরেন 5টা 20-এ, 5টা 20-তে, আর আমি 5টার সময় শ্বশুর বাড়ি চলে গেছি। গাড়িতে 4জন বড় বড় মৌলানা আর মাদানি ফাদানি চাপিয়ে নিয়ে চলে গেছি। আর হঠাৎ ওই 4টা বাইরের বড় বড় মেহমান আলিম দেখে আমার শ্বশুর পেরেশান। হাজি, আমরা চাষিবাসী লোক, চাষির ঘরে তো প্রতিদিন ফল ফ্রুট মাছ মাংস খাবার হবে না ভাই। কখনো মেহমান হলো, বেশি করে হলো, সবাই খেলাম, কখনো একবার দুবার এলো। তো ওরা ভাবছে যে আমরা আজকে মুড়ি টুড়ি খেয়ে ইফতার করবো, তারপরে ভাত খাবো। আর যখন এরকম মেহমান 4টা ঢুকে গেছে, জামাই আতর রহমান মাদানি, মতি মাদানি আর কে কে ঢুকেছে, তো আমার শ্বশুর পেরেছে, খালি উস করছে আর পাইচারি করছে। উফ, হাতে আর টাইম নাই, 1 ঘন্টা আগে এলেও ভালো হতো, খবর দিলে না, ফোন করলে না, আমাকে বলতেও পারছে না লজ্জায় যে এটা কি করে জামাইকে বলি। আর উস করছে, দৌড়ছে। আমার 4টা শালা মোটর সাইকেলে 4দিকে বেরিয়ে গেল। একজন গেল মুরগি আনতে, আরেকজন গেল আর কিছু আনতে, তেলে ভাজা আনতে, একজন গেল ফল আনতে, একজন গেল মিষ্টি আনতে। ওই চই লেগে গেল, গোটা ঘরটা শান্তি বসেছিল, আর 20 মিনিট পর মুড়ি টুড়ি খাবো, সব হইচই তোলপাড় লেগে গেল। বাড়ির বহু গোলা, কেউ চুলা জ্বালাচ্ছে, কেউ গ্যাস জ্বালাচ্ছে, কেউ এটা করছে, কেউ নাস্তা কর, এটা কর, গোটা ঘরটা যেন তোলপাড় লেগে গেছে। আর আমি বটুখানে বসে বসে মেহমানদেরকে বলছি, আমার শ্বশুর শালারা ভালো নয়, খেতে নাও দিতে পারে। আচ্ছা, এইটা যদি আমার শ্বশুরের কানে পড়ে, লোকটা শান্তি পাবে? জোরে বলে শান্তি পাবে? কিছু বলতে পারছে না জামাই বলে, মনে মনে 20বার বলবে, কোন বান্দরের বাচ্চা রে, হ্যাঁ, এই ধরনের কথা বলে আমার গোটা ঘর পেরেশান হয়ে গেল। তুই এটা বললি কি করে, তোর এলো কি করে? রমজান যখন পৃথিবীতে আসে, রমজান যখন মেহমান হয়, পশ্চিম দিকে সূর্য যখন উঠে, আল্লাহ আর দুনিয়া আসমান জগৎ তোলপাড় লেগে যায়। জাহান্নামের দরজা বন্ধ করো, শয়তানকে বেঁধে দাও, জান্নাতের খুলে দাও দরজা, রহমত মাগফিরাতের দরজা খুলে দাও, আমার বান্দাদের গুনার দপ্তর আমার কাছে এনে দাও। একটা মাস শুধু একটি কাজই নিয়োজিত থাকবো আমি আল্লাহ, যে আমার বান্দারা কাঁদবে আর তাদের গুনাহ আমি মাফ করব। আসমান জগৎ তোলবার লেগে গেছে, ফেরেশতারা দৌড়াদৌড়ি করছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে, রমজান এসে গেছে। পাপীরা মাপ পেয়ে যাবে, পাপীরা মাপ পেয়ে যাবে। শয়তান মাথা ঠুকছে, চারিদিকে তোলপাড় লেগে গেছে। আর এদিকে যাদবপুরের মসজিদে দোয়া চলছে তারাবির পর। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা চুরি করেছি মাফ করে দাও, মিথ্যা বলেছি তুমি মাফ করে দাও, এ আল্লাহ আমরা তোমার গোলাম, কখনো সুদ খেয়েছি না, মাফ করে দাও। এরই ভিতরে মাস্টার কাঁদছে চোখের পানিতে, কথা তো ঠিক, আমি গুনাহ করেছি মাফ করে দাও। নিজের গুনার জন্য মাফ চাইছে। ডাক্তার কাঁদছে হু হু করে, মজ্জেন কাঁদছে চোখের পানিতে, আজি কাঁদছে, গাজি কাঁদছে। ওরই ভিতরে এক বেঈমান মাঝখানে বসে মাঝে মাঝে বলছে আমিন আমিন, আর একবার করে মনে বলছে মাফ হতে পারে না পারে।
আল্লাহ বলছে তোর মতো বেঈমান আর পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই রকম নোংরা কথাটা তোর ভিতরে ঢুকলো কি করে রে? আমি মাফের জন্য মাসটা তৈরি করলাম, মাসটার নাম মাগফিরাতের মাস। এই রকম নোংরা জিনিস তোর ভিতরে ঢুকেছে, তার মানে তোর ধারণা আমার সম্পর্কে খারাপ আছে, আল্লাহ মাফ করতেও পারে নাও পারে। অতএব বান্দা শোনো, এটা হলো মাগফিরাতের মাস। বিশ্ব নবী বলছেন রোজা রাখবে ইমানের সঙ্গে রাখো, 100% ইমানকে বুকে নিয়ে রোজা রাখো। পৃথিবীর কারো মাপ না হলে আমারটা মাপ হবেই হবে। এটা হলো ইমান। ইহতিসাব। আপনাদের বিরক্ত লাগেনি তো? আর 5 মিনিট লিখি। কে বলছে চালান? মাথা খারাপ, 400 সুগার।